এরকম মজাদার কেএফসি যদি বাড়িতেই বানানো যায়, রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই পড়বে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কেএফসি ফ্রাইড চিকেন। কিভাবে সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কম খরচে ফ্রাইড চিকেন তৈরি করা যায়, আমি আজকে সেটাই দেখাবো। তাহলে চলুন ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করেছি তা দেখে নিই। এখানে আমি 3টি বড় সাইজের মুরগির 6টি লেগ পিস নিয়েছি। এবার এই লেগ পিসগুলোকে একটি নাইফের সাহায্যে আমি কেটে কেটে দিব। তাহলে আমি যখন মশলা দিয়ে লেগ পিসগুলো মাখাবো তখন সম্পূর্ণ মশলাগুলো লেগ পিসের ভিতরে প্রবেশ করবে, খেতে টেস্ট হবে। আমি প্রত্যেকটি লেগ পিসকেই নাইফের সাহায্যে কেটে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ছোট বড় করে কাটতে পারেন। প্রত্যেক লেগ পিসগুলোই আমার কাটা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে লেমন জুস দিচ্ছি, এরপর 2 টেবিল চামচ টক দই দিচ্ছি, 2 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবারে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিব, যাতে কাটা মাংসের ভিতরে সহজে মশলাগুলো প্রবেশ করে। আমাদের এখানে অরিগ্যানো এবং মিক্সড হার্বস পাওয়া যায়নি, আমি এটা ছাড়াই বানিয়েছি। অসম্ভব টেস্ট হয়েছিল। আমি ইচ্ছে করে টেস্টিং সল্ট ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়েই কেএফসি স্টাইলে কেএফসি ফ্রাইড চিকেন বানানোর জন্য। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব টেস্ট। শুধু শুধু অত টাকা খরচ করে কেন রেস্টুরেন্টে গিয়ে খাবেন? একটু কষ্ট করে বানিয়ে নিন, বাসার সবাইকে অবাক করে দিন। আর বাচ্চারা তো এত খুশি হয়ে যাবে যে কথা বলারই টাইম পাবে না। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফ্রাইড চিকেন বানাতে 2বার কোটিং করতে হয়, তাই প্রথম কোটিং রেডি করে নিব। এর জন্য একটি বোল নিয়ে নিলাম, 1 কাপ ময়দা দিলাম, 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিলাম, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ আদা বাটা দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিলাম। আমি বেকিং সোডা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে, রেডি হয়ে গেল ফার্স্ট কোটিং। সেকেন্ড কোটিংয়ের জন্য আবার একটি বোল নিয়ে নিলাম, একটা ডিম ভেঙে দিলাম। 6 পিস ফ্রাইড চিকেনের জন্য একটি ডিমই যথেষ্ট। স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ ময়দা দিলাম। এই ময়দা দিতে ভুল করবেন না, অবশ্যই দেবেন। এবার একটি হুইস্কের সাহায্যে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন কোনো লাঞ্চ না থাকে। একদম মোলায়েম হতে হবে। ডিম ফেটানো আমার রেডি। সেকেন্ড কোটিংও রেডি হয়ে গেল। 2 ঘন্টা পরে ম্যারিনেট করা লেগ পিসেসগুলো নিয়ে ফিরে আসলাম। আবার একটু লেগ পিসেসগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার লেগ পিসেসগুলোকে ভাজার জন্য কোটিং করতে হবে। একটা লেগ পিসকে তুলে আমি ফার্স্ট কোটিংয়ের মধ্যে দিলাম। ফার্স্ট কোটিংয়ে কোট করা হয়ে গেলে আমি সেকেন্ড কোটিংয়ে দিলাম। সেকেন্ড কোটিংয়ে কোট করা হয়ে গেলে আবার আমি ফার্স্ট কোটিংয়ে দিচ্ছি। এই মোট আমি 2বার কোটিং করে নিয়েছি। এভাবে হাত দিয়ে ধরে একটু চেপে চেপে কোটিং করে নিতে হবে। একটা লেগ পিস অলমোস্ট আমার কোটিং করা হয়ে গিয়েছে। এবার আমি সেকেন্ড লেগ পিস করব। এইভাবে আমি সবগুলো লেগ পিস কোটিং করে নিয়েছি। লেগ পিসগুলো কোটিং করার পর এরকম হয়েছে। এবার লেগ পিসগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ ফ্রাইড চিকেন ডুবো তেলেই ভাজতে হবে। তেল বেশি গরম করা যাবে না, লো ফ্লেমে রাখতে হবে, তাহলে ভেতর থেকে মাংসটা বয়েল হয়ে যাবে। আর যদি হাই ফ্লেমে রাখা যায় তাহলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। লো হিটে আমি লেগ পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। হাতে টাইম নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায়। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন।
আর যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব। কথায় কথায় কি সুন্দর লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, এত সুন্দর কালার এসেছে বলার মতো না, দেখে তো লোভ সামলানোই যাচ্ছে না। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আবার 2টি লেগ পিস তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে আমি সব লেগ পিসগুলো লো ফ্লেমে ভেজে তুলে নিয়েছি। উপরটা যেমন ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা তেমন জুসি হয়েছে, এত টেস্ট হয়েছে যে বুঝতেই পারবেন না যে এটি ঘরে তৈরি না রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে। এত সহজে যদি ঘরেই তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্ট থেকে আনানোর কি দরকার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেডি হয়ে গেল ক্রাঞ্চি ক্রিস্পি KFC চিকেন ফ্রাইড। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।